এমন কার কার সাথে হয় যে কাজিনরা একসাথে থাকলেও এভরিডে বের হতে হয়, হয়তো খাওয়া দাওয়া করতে যাব, নয়তো শপিং করতে যাব, আর নয়তো ঘুরতে যাব। আর আজকের ব্লগটা কিন্তু অনেক হাসির আর অনেক মজার হতে চলেছে, ফুল ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর আজকের ব্লগে আমি অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস কিনবো, যেগুলো আমি সবার কাছ থেকে জোর করে আদায় করে নিব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি তর্থি তারপরে হচ্ছে আম্মুরা সবাই মিলে চলে গিয়েছিলাম শপিং করতে। আর আজকে শপিংটা হচ্ছে ঈদের জন্য, আর হচ্ছে মেজো ভাইয়ার যেহেতু এঙ্গেজমেন্ট হয়েছে, মেজো ভাইয়ার তো এখন হচ্ছে সামনে বিয়ের প্রোগ্রাম হবে, খুব ভালোভাবে আর অনেক মজা করে হবে। তো সেই বিয়ের জন্যই কেনাকাটা করতে গিয়েছি আর ঈদের শপিং করতে গিয়েছি, কারণ রোজার মধ্যে আর বের হতে চাচ্ছি না বেশি একটা। যাওয়ার পরে আমি একটা ড্রেস বের করলাম, আর এই ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমি তো আম্মুর কাছে চলে গিয়েছি যে আম্মু আমাকে এই ড্রেসটা তুমি আজকেই কিনে দিবে। আম্মু বলছে যে আগে ওড়নাটা দেখি, কারণ আম্মুর হচ্ছে ও মানে বড় ওড়না খুবই পছন্দ। আম্মু যখন দেখলো যে ড্রেসের ওড়না খুবই বড়, তখন আম্মুরও খুব পছন্দ হয়ে গেল। দেন নেক্সট আমি আরেকটা ড্রেস নিয়ে গেলাম। আম্মু বললো কি না আমি আর কিনে দিব না। দেন মামুনিকে বললাম যে মামুনি এই ড্রেসটা তুমি আমাকে কিনে দিবে ঈদের মধ্যে। মামুনি বললো যে আচ্ছা ঠিক আছে যাও, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে নাও। ভাই ড্রেসগুলো এত বেশি সুন্দর আর এত সুন্দর কাজ করা। এরপর এই ড্রেসটাও আমার ভালো লেগেছে, ভাবলাম যে মেজো ভাইয়ার বিয়ের কোনো একটা প্রোগ্রামের মধ্যে পরবো। দেন তর্নি বললো যে না আসো রেডের মধ্যে একটা দেখি। দেন ও আমাকে রেডের মধ্যে একটা দেখালো, আর রেড ড্রেসটা নিয়ে আমি দৌড় দিলাম। তর্নি বলছে কি হইলো, আমি মানে ও ভেবেছিল ও এইটা নেবে। আর দেন আমি তাদের কিছু কালেকশন দেখছিলাম, মানে কোনটা রেখে যে কোনটা নিব আমি বুঝতেই পারছিলাম না। আর তর্নি বললো যে চলো এই দুইটাই আমরা নিয়ে নিই, তুমি একটা নিবা আমি একটা নিব। দেন আমি আরও কিছু ড্রেস চুজ করছিলাম, কারণ সামনে যেহেতু ঈদ সবাইকে তো ড্রেস গিফট করতে হবে, তাই আমি সবগুলো ড্রেসই একদম ঘুরে ঘুরে দেখছিলাম। আর এরপর আমার হচ্ছে মামুনি ডাক দিয়ে বললো যে দুইটা ড্রেস আবার একটু ধরো দেখি কেমন লাগে এই দুইটা ড্রেস। আর এই খয়েরি কালার ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি সুন্দর। আমি আম্মুকে বলছিলাম আম্মু প্লিজ এই ড্রেসটা আমাকে নিয়ে দাও। আম্মু বলে যে না আর ড্রেস তোমাকে নিয়ে দিব না, বাট ড্রেসটা এত বেশি সুন্দর। আম্মু বললো যে না ড্রেসটা আসলেই সুন্দর, ঠিক আছে এইটাও নিয়ে নাও। তো আমি বললাম যে আম্মু তুমি যেহেতু আমাকে এত ড্রেসই দিচ্ছ, আমি আরও কিছু ড্রেসের কালেকশন দেখি। এরপর আম্মু বললো যে না আমি এখন আম্মুর হচ্ছে পরিচিত সবাইকে রিলেটিভসদের সবাইকে গিফট করবে, তাই আম্মু আরও কিছু ড্রেস দেখছিল আর চুজ করে করে আমি বের করে দিচ্ছিলাম আম্মুকে ড্রেস। আম্মু বলছিল যে তুমি পছন্দ করে দাও, একটা একটা দেখি কোনটা কেমন। তো আমি তো একটা একটা করে পছন্দ মতো বের করে দিচ্ছিলাম, আর এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে। দেন আম্মু বললো যে হয়েছে আর নিও না। তো আমি ভাবলাম যে আমি আমার রেগুলার ইউজের জন্য কিছু ড্রেস দেখি। আর এই পিঙ্ক মানে বেবি পিঙ্কের ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আম্মুকে বললাম যে আম্মু এটা আমাকে দাও, আমি এটা নিব। আম্মু বলে কি না এরকম ড্রেস তোমার আছে। আমি বললাম যে না এইটাই আমার লাগবে। তো আম্মুর হাত থেকে আমি সবগুলো ড্রেস নিয়ে হচ্ছে আমি নিয়ে যাই। মাথায় প্ল্যান আসলো যে আম্মুকে তো ঈদের মধ্যে এবার কিছু না কিছু একটা গিফট করবোই। তো আম্মুর জন্য আমি ড্রেস দেখছিলাম, আম্মুকে কোন কালারে বেশি ভালো মানায় সেইটাই আমি দেখছিলাম। আর এই ড্রেসের ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো, তাই আম্মুকে বলছিলাম আম্মু ড্রেসের ওড়নাটা খুব সুন্দর, এই ড্রেসটা তুমি নিতে পারো। আর বাকি ড্রেসগুলো আমি দেখছি যে কোনটার থেকে কোনটা বেশি সুন্দর, মানে একটার সাথে আরেকটার কম্পেয়ার করছিলাম। বাট কম্পেয়ার কীভাবে করব, সবগুলো ড্রেসই আমার চোখে এত বেশি ভালো লাগছিল। এরপর মেজো ভাই রিসেপশনের জন্য ভাবলাম যে এরকম ড্রেস কি নিব নাকি নিব না, বাট ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এখন হচ্ছে সবার মতামত নিয়ে তারপরে ড্রেসটা কিনতে হবে। আর তাদের কাছে এত কাস্টমার ছিল যে আমি ভালোভাবে ড্রেস দেখতে পারছিলাম না। এমনিতেই তো অনেকগুলো শপিং করে ফেলেছি। এরপর আমার হচ্ছে ইয়েলো কালার ড্রেসটা পছন্দ হয়েছে মেজো ভাইয়ের হলুদের জন্য। আম্মুকে বললাম যে আম্মু এই হলুদ কালার ড্রেসটা আমাকে কিনে দাও। আম্মু বলে যে না এটা পরে নিও, বাট আমি তো নাচরবান্ধা, আমি তো এটা বলেছি নিবই নিব। আর মেজো ভাইয়ের মেহেন্দির জন্য আমি মেহেদি কালার ড্রেসটা চুজ করেছিলাম, মানে হালকা মেহেদি। ড্রেসটা খুবই সুন্দর। আর মামুনকে ডাক দিয়ে বললাম যে নাও মামুনি এইটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। মামুনি বলছে কি না আমার লাগবে না। তো আমি বললাম যে না এটা আমার পক্ষ থেকে গিফট, তোমাকেও গিফট করেছি, আম্মুকেও গিফট করেছি, বাকি সবাইকেই গিফট করবো। ড্রেসগুলো এত বেশি সুন্দর। আর এই দেখেন আম্মু আমাকে টেনে এখন নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বলছে কি চলো তোমাকে আর এখানে রাখা যাবে না, তুমি একদম পাগল হয়ে যাচ্ছ ড্রেস নিতে নিতে। বললাম যে আম্মু একটাও ব্ল্যাক কালার ড্রেস আমার নেওয়া হয়নি, প্লিজ আমাকে ব্ল্যাক কালার ড্রেসটা নিয়ে দাও। আম্মু তো আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, মানে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, বাট না আমি তো ব্ল্যাক কালার ড্রেস নিবই। আমি আমার নিজের জন্য শপিং করতে করতে অর্ভির কথা ভুলে গিয়েছি। এখান দিয়ে তো অর্ভি আমাকে বড় পাগল বানিয়ে ফেলেছে যে কি ব্যাপার তুমি একাই সব কিছু শপিং করবে, আমার শপিং কোথায়। তো ওর জন্য আমি কিছু ড্রেস নামিয়ে দিচ্ছিলাম। বেবিদের ড্রেসগুলো এত বেশি সুন্দর, আমি তো দেখে ভাবছিলাম যে আমি এতক্ষণ কি করলাম, কি ড্রেস নিলাম। আমার তো এখন অর্ভির ড্রেসগুলি নিয়ে যেতে মন চাচ্ছে। অর্ভি তো আমার সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছিল যে তুমি এতগুলো ড্রেস নিয়েছো, আমাকে কেন এক দুইটা দিচ্ছ, আমি তিনোটা স্টাইলের তিনোটা ড্রেসই আমি এখন বাসায় নিয়ে যাব।
আমি অর্ভিকে বলছিলাম যে 3টা ড্রেসই কেন নেওয়া লাগবে, তুমি দেখো এখান থেকে একটা বা 2টা চুজ করো। বলছে যে না তুমি এতগুলো নিয়েছো কেন, আমাকে তুমি 1-2টা দিবে, আমি সবগুলোই নিয়ে যাব। বাট ট্রাস্ট মি, বেবিদের ড্রেসগুলো এত বেশি সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর অর্ভি তো এমনিতে অনেক স্লিম, মানে চিকন হ্যাংলা পাতলা, ওকে এই ড্রেসগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে। পরে ভাবলাম যে থাক, আমি এতগুলো শপিং করেছি ওকেও দেই। আর এই দেখেন আমি এখানে আরেকটা ড্রেস দেখছিলাম, মানে আমি আর তর্নি সেম সেম পরবো, তো আরেকটা মেহেন্দি কালার ড্রেস আমি দেখছিলাম। এইখানে তো তর্থি ম্যাম এসে মানে বলছে যে কি ব্যাপার, দুইজনই খালি শপিং করবো, আমার শপিং কোথায়। পরে ও বলছে কি এই ড্রেসটা তোমাকে মানাবে না আমাকে মানাবে। আমি বললাম যে জি না, তোমাকে না আমাকেই মানাবে। পরে তো তর্থি রাগ করে চলে যাচ্ছিল, বললাম যে না না এটা তোমার জন্যই দেখছি। আর ঘুরতে ঘুরতে আমার আরেকটা ড্রেস না চোখে পড়ে গিয়েছে, যার কারণে আমি মামুনিকে টানতে টানতে নিয়ে আসছিলাম, কারণ এখন আর আম্মুকে বললে আম্মু বলবে কি চলো এবার আর না, অনেক হয়েছে, এবার বাসায় চলো। আমার এই হট পিঙ্ক কালার ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে, মামুনিকে দেখানোর পরেও মামুনি বলছে যে হ্যাঁ আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর, তুমি এটা নিয়ে নাও। ও হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে আপু তাদের কি কোনো ফেসবুক পেজ আছে কিনা। হ্যাঁ, তাদের কিন্তু ফেসবুক পেজ আছে, তাদের পেজের নাম হচ্ছে অহনা ফ্যাশন বিডি। সো আপনাদের যদি এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয়ে যায় তাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করেন, অবশ্যই অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু সামনে ঈদ, আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা এই তাদের কাছে পেয়ে যাচ্ছেন এই পেজের মধ্যে। আর এখন আপনারা আবারও কোয়েশ্চেন করতে পারেন যে আপু তাদের শপটা কোথায়। তাদের শপ হচ্ছে উত্তরা সেক্টর 3, রোড নাম্বার 2, হাউস নাম্বার 11, প্যারাডাইস টাওয়ার, আড়ং-এর পিছে। বা আরেকভাবে বলতে পারেন উত্তরা সেক্টর 3, রোড নাম্বার 2, রাজলক্ষ্মী আলাউদ্দিন টাওয়ার, বেজমেন্ট, শপ নাম্বার 13-14। ভাই আমি বলবো আপনারা লেট না করে এখনই তাদের শপে চলে যান, অথবা ফেসবুক পেজে এখনই ইনবক্স করেন, তারা কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখাবে। আর তাদের শপে মানে এমন কোনো ড্রেস নেই যে সেটা নেই, আমার কাছে খুবই ভালো লেগেছে শপটা, সব ধরনের ড্রেসই আমি পেয়ে যাচ্ছি। মানে এই শপে ঢুকলে আমি সব স্টাইলেরই ড্রেস পেয়ে যাচ্ছি। দেন আম্মুকে বললাম যে আম্মু বিয়ে শাদি আবার সামনে ঈদ, একটা কি শাড়ি আমার প্রয়োজন না, দেখো একটু মায়া দয়া করো আমার প্রতি, আমাকে একটা শাড়ি কিনে দাও। পরে আম্মু বললো যে থাক আসো একটা শাড়ি কিনেই দিই, এত কিছু কিনে দিয়েছে, একটা শাড়ি কিনলে আর কি সমস্যা। সব শাড়ি রেখে তো আমার চোখ গেল ব্ল্যাক শাড়ির উপরে, কারণ আমার ব্ল্যাক কালার সবচেয়ে ফেভারিট একটা কালার। আমার ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক সব কিছুই ভালো লাগে। এরপর হচ্ছে আম্মু বললো ঠিক আছে ব্ল্যাক শাড়িটা তুমি কনফার্ম করো আর দেখো কোনো কালারের শাড়ি ভালো লাগে কিনা। বাট আমার কাছে ব্ল্যাক কালারটাই চোখে বেশি ভালো লেগেছে। দেন আমি আরও কিছু 3 পিস দেখছিলাম, মানে বাহির থেকে দেখছিলাম যে চোখের দেখে আরও কোনোটা ভালো লাগে কিনা, কারণ আম্মু বলছে যে যাও আজকে তোমার জন্য অফার, তুমি যা চাইবা তাই আমি আজকে তোমাকে কিনে দিব। তো আমি তো পুরোটা সব বারবার খালি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কোথায় কি পাওয়া যায়। বাট নেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু মনে হচ্ছিল যে না রোজার মধ্যে তো আমাকে একটু শপিংয়ে যেতেই হবে, এখনই যদি সব শপিং করে ফেলি তাহলে কিভাবে হবে। তাই ইনশাল্লাহ রোজার মধ্যে আমি আবারও এই শপটাতে আসবো, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি পেয়ে যাচ্ছি। আর এই দেখেন আমি তাদের লোকেশনটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, অহনা ফ্যাশন বিডি, আড়ং-এর একদম উল্টা সাইডে হচ্ছে এই শপটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মানে বিল্ডিংটা কি বলা হয় হচ্ছে প্যারাডাইস টাওয়ার। আর এই দেখেন ইউসিবি ব্যাংকের নিচেই কিন্তু এই অহনা ফ্যাশন বিডি। সো তাড়াতাড়ি তোমরা এখনই চলে আসো, এটা কিন্তু উত্তরাই আছে। আমরা এখন বাসার দিকে যাই, আর এখনই তো সব কিনলে হয়ে যাবে না, কারণ ঈদের মধ্যে তো আমাকে আবার এখানে আসতে হবে আরও অনেক কিছু কেনাকাটার জন্য। আর সামনে তো ভাইয়ার বিয়ে পড়েই আছে, ভাইয়ার বিয়ের শপিংও করব।